যার স্বামী যত যত্নবান বিবাহিত জীবনে একটি মেয়ে ততটা সুখী। জীবনের যত ঝড়ঝাপটাই আসুক না কেন, স্বামী যদি পাশে থাকে খুব সহজেই সেইগুলো উতরে যাওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ৩ মাসের বাজার করে অনায়াসে সেই বাজারকে ৬ থেকে ৭ মাস চালিয়ে দেওয়া মেয়েটি আমি। পরিস্থিতি বুঝে কখন কিভাবে চলতে হবে এই শিক্ষাটা মনে হয় আমি আমার আম্মুর কাছ থেকেই পেয়েছি। হিসাবি হওয়া মানেই কিপটা হওয়া নাই, কিছু কিছু সময় হিসাব করে চলতে হয়। তারপরও বিয়ের পরে আমি যে কথাটি সবথেকে বেশি শুনেছি সেটা হলো, আমি একটু বেহিসাবি মেয়ে। আসলে এই কথাটার পেছনে অনেকটা দায় আছে আমার জামাইয়ের। আর কিছু কিছু কাজের কারণে আমি এই বেহিসাবি খেতাবটা পেয়েছি। সেই কাজগুলা কেমন, যদি সেই কাজগুলাকে এক কথায় বর্ণনা করতে হয় তাহলে আমি বলবো, যত্নবান স্বামীর বউয়েরা সবসময় সবার কাছ থেকে একটু বেহিসাবি খেতাব পেয়েই থাকে। ব্যাপারটা অনেকটা এরকম, আমার জামাই কিন্তু আমার সব ছোট বড় ইচ্ছা চাহিদা ভালো মন্দ সব কিছুর খেয়াল রাখে খুব নিখুঁতভাবে, আলহামদুলিল্লাহ। আর এই জন্যই বোধহয় আমার এই খেতাবটা পাওয়া। কখন কি প্রয়োজন, আমার ঘরের জন্য কখন কি প্রয়োজন, আমার পরিবার কিভাবে করলে সেটা ভালো থাকবে, আমি কিভাবে ভালো থাকবো, আমার সন্তান কিভাবে ভালো থাকবে, আমরা কিভাবে ভালো থাকবো, এই বিষয়টা সব সময় আমার স্বামীর মাথায় সবার আগে থাকে। আর এই জন্যই সবাই মনে করে এর পেছনে হাতটা বুঝি আমারই। একটা কথা আছে না, আমরা মানুষরাই মানুষের সব থেকে বড় শত্রু, কথাটা কিন্তু সত্যি। আমরা কিন্তু অন্যের ভালো দেখতে পাই না। যখন দেখি একটা পরিবারে অর্থকষ্ট থাকলেও ভালোবাসার কোনো কমতি নাই, দিব্যি স্বাচ্ছন্দ্যে হাসি খেলে তারা জীবনটা পার করে দিচ্ছে, তখনই কিন্তু আমরা নানাভাবে তাদের আঘাত করতে থাকি। আর বাড়ির বউ সে তো সবার কাছে ভালো হওয়া, এটা তো ভাগ্যের ব্যাপার। আমি একটা কথা 100% শিওর হয়ে গর্ব করে বলতে পারি, আমি মানুষটা কিন্তু লোভী নয়, হিংসুক নয়, আমার ভিতরে কোনো অহংকার আমার মধ্যে কাজ করে না কোনোদিনই। এই 3টা বিষয় আমি শিওর হয়ে বলতে পারি আলহামদুলিল্লাহ আমার ভিতরে নাই। আর এই গুণটা এসেছে আমার আব্বুর কাছ থেকে। তবে হ্যাঁ, আমার জীবনে কিন্তু একটা জিনিস অপুরান্ত আছে, যেটা কখনো মনে হয় না আমার পুরাবে, সেটা হচ্ছে আমার শখ এবং কিছু স্বপ্ন। আলহামদুলিল্লাহ আমার জামাই সবসময় চেষ্টা করে তার সাধ্যের বাইরে গিয়ে আমার শখ এবং স্বপ্ন পূরণ করতে। তার নমুনা দেখায়, এই যে ড্রেসিং টেবিলটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার অনেক অনেক পছন্দের এবং শখের একটা জিনিস। ছোটবেলায় যখন বাংলা মুভিতে দেখতাম জমিদার বাড়িতে বড় বড় কাঠের ড্রেসিং টেবিল থাকে, আর সেইখানে সাজুগুজু করে সুন্দর করে গোছানো গাছানো থাকে। তো এটা কিন্তু আমার মাথায় বসে গিয়েছিল, যদি আমি কখনো ড্রেসিং টেবিল বানাই তো আমি এতটা বড় করে বানাবো। তো যথারীতি যখন আমরা বানাচ্ছিলাম এটা, তখন আমি আমার জামাইকে বললাম যে দেখো, আমার তো এরকম একটা ইচ্ছা আছে যে যতটা সম্ভব বড় করা যায় আমি সেইভাবে একটা ড্রেসিং টেবিল করতে চাই। তো ডিজাইনটা আমি দেখিয়ে দিলাম আর এটা বলে দিলাম। আলহামদুলিল্লাহ আমার সেই স্বপ্ন এবং শখ পূরণ করে আমার জামাই এত বড় একটা ড্রেসিং টেবিল বানিয়ে নিয়ে আসলো, বলতে পারেন এটা আমার রুমের মধ্যে মনে হয় আকাশ ছোঁয়া। যাই হোক, এইভাবেই সে আমার ছোট বড় সব স্বপ্নের সমস্ত চাহিদা ইচ্ছার অনিচ্ছার খেয়াল রাখে। তাই বলে যে সে আমাকে কখনো কষ্ট দেয় না বা আমাদের মনোমালিন্য হয় না, আমাদের মতের অমিল হয় না, এটা কিন্তু একদমই না। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মতের অমিল হয়, বিভিন্ন বিষয়ে আমাদের কিন্তু মনোমালিন্য হয়, কিন্তু আলহামদুলিল্লাহ তারপরেও আমরা দুজন কথা বলে বা কাজের মাধ্যমে সবকিছু ঠিক করে নিই। কথা কি জানেন, স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসার পাশাপাশি যদি আন্তরিকতা বোঝাপড়াটাও সমান তালে থাকে, তাহলে জীবন চলাটা অনেকটাই সহজ হয়ে যায়। যতই ঝড়ঝাপটা হোক না কেন, আপনি ঠিকই এটা উতরে বেরিয়ে আসতে পারবেন। আর এত বছরের সংসার জীবনে আমাদের কাছাকাছি পাশাপাশি থাকতে সব থেকে যে জিনিসটা সাহায্য করেছে সেটা হচ্ছে একে অন্যের প্রতি আন্তরিকতা। তো যাই হোক, আজকে দেখেন আপনাদের সঙ্গে বগর বগর করতে করতে আমার কিন্তু রান্না বান্না একদম প্রায় শেষ। এখানে কিন্তু আমি বিভিন্ন প্রকার মাছ আজকে রান্না করেছিলাম, ট্যাংরা মাছ রান্না করেছিলাম, সুরমা মাছের 2টা আইটেম করেছিলাম, আর করেছিলাম পাতলা ডাউল। আলহামদুলিল্লাহ এটাই ছিল আজকের আমার খাবারের আয়োজনে। আসলে আমরা মেয়েরা রান্নাঘরের রানী, নিজেদের ইচ্ছা মতো কতই না কিছু করতে পারি। সুরমা মাছের যে বেগুন দিয়ে রেসিপিটা করেছিলাম, এটা কিন্তু একান্তই আমার জন্য, এটা জামাইও খাবে না, ছেলেও খাবে না। কিন্তু সুরমা মাছ আমার কাছে এইভাবে বেগুন দিয়ে খুবই মজা লাগে, তাই আমি এটা রান্না করেছিলাম। আর প্রথমবার আম দিয়ে আমি সুরমা মাছ রান্না করেছিলাম যে কেমন লাগে দেখতে, তো আলহামদুলিল্লাহ এটাও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আসলে হয় কি, সবসময় একইভাবে মাছ রান্না করতে ভালো লাগে না। মাঝে মাঝে একটু আলাদা করে কিছু ট্রাই করলে টেস্টটাও ডিফারেন্ট আসে আর মুখের স্বাদটা একটু চেঞ্জ হয়, ভালোই লাগে। থালিটি রান্না বান্না শেষ করে জামাইয়ের জন্য থালি সাজিয়ে তাকে দিয়ে দিলাম। আর এইবার দেখেন খাবারের স্বাদের চোটে তার চোখ মুখ একদম বন্ধ হয়ে যাচ্ছে, দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এই যে দেখেন, সে তাকাতেই পারছে না। তাহলে ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।